আমাদের সবারই তো একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা যদি আমরা সাথে সাথে পূরণ করতে পারতাম তাহলে কেমন হতো। এই কনসেপ্টের উপর নির্মিত অসাধারণ একটি অ্যানিমেশন মুভি সম্পর্কে আজ আমরা জানতে চলেছি। অনেক বছর আগে সব রাজ্য থেকে দূরে একটি আইল্যান্ডে একটি রাজা ছিল। সে মনে করত মানুষের মনের ইচ্ছাগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই সে মানুষের ইচ্ছা পূরণ করার জন্য অনেক রকমের ম্যাজিক শিখতে শুরু করে দেয় এবং সে একসময় মানুষের ইচ্ছা পূরণ করার ক্ষমতাটা অর্জন করে নেয়। যেমন মানুষ তাদের ইচ্ছাগুলি রাজার কাছে জমা দিত আর রাজা ইচ্ছা পূরণ করার দিবসে মানুষের ইচ্ছা পূরণ করত। এরপর ইবা নামের একটি মেয়েকে দেখানো হয় যে এই রাজ্যই তার মা এবং দাদুর সাথে বসবাস করত। ইবার দাদুর আজ 100 বছর পূর্ণ হলো, কিন্তু আজ পর্যন্ত রাজা তার ইচ্ছা পূরণ করেনি। এবার মা বলে আজকে ইচ্ছা পূরণ করার দিবস, আর আজকের দিনে হয়তো রাজা তোমার দাদুর ইচ্ছা পূরণ করবে। ইবা এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই সেই ইচ্ছা পূরণ করা অনুষ্ঠানে চলে যায়, কিন্তু রাজা এইবারও তার দাদুর ইচ্ছাটা পূরণ করেনি। তাই সবাই মন খারাপ করে বাড়িতে চলে আসে। তখন এবার দাদু বলে হয়তো রাজা আর কোনোদিনও আমার ইচ্ছা পূরণ করবে না। এই সব কথা শুনে ইবা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, সবার ইচ্ছাই আমার ইচ্ছা, সবার ইচ্ছা যেন পূরণ হয়, যে যেটা চায় তার থেকেও যেন বেশি পায়। তখনই আকাশ থেকে অনেক বড় একটি আলো নিচে এসে পড়ে, সেটা একটি তারা হয়ে যায় আর এই আলো পুরো রাজ্যই ছড়িয়ে পড়ে। রাজা এই আলো দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ছাড়া এই রাজ্যের কেউই ম্যাজিক জানতো না, আর সে চায়ও না যে এই রাজ্যে সে ছাড়া অন্য কেউ ম্যাজিক করুক। অন্যদিকে ইবা সেই তারাকে তার দাদু ও মায়ের ইচ্ছার কথা বলে। তখন তারাটি বলে, আমি রাজার কাছ থেকে তোমার মা ও দাদুর ইচ্ছাটা চুরি করে নিয়ে আসবো, কারণ রাজা মানুষের সব ইচ্ছাগুলি ম্যাজিক করে একটি রুমের ভিতরে বন্দি করে রেখেছে, আর এই ইচ্ছাগুলোকে মুক্তি করে দিলেই সবার ইচ্ছা পূরণ হবে। পরের দিন কথা মতো ইবা লুকিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। তারপর সে রান্নাঘরে চলে আসে। তার বন্ধু বান্ধবীরা এই প্রাসাদে কাজ করত, সে তাদেরকে সব খুলে বলে এবং তাদের কাছে সাহায্য চায়। তখন ডালিয়া নামের একটি মেয়ে যে রাজপ্রাসাদে রান্নার কাজ করত, সে বলে আজকে রাজা রাজ্যের সব মানুষকে ডেকেছে কথা বলার জন্য, আর রান্নাঘরে একটি গুপ্ত দরজা আছে যেটা দিয়ে সরাসরি রাজার রুমে যাওয়া যায়। রাজা যখন মানুষের সাথে কথা বলবে তোমাকে ওই সময়ের ভিতরে তোমার মা ও দাদুর ইচ্ছাগুলোকে নিয়ে চলে আসতে হবে। তারপর সে কথা মতো রাজা যখন কথা বলায় ব্যস্ত ছিল, তখনই ইবা তারাকে নিয়ে গুপ্ত দরজা দিয়ে রাজার রুমে প্রবেশ করে। এদিকে রাজা রাজ্যের সব মানুষদেরকে বলে যে কালকে রাত্রে কেউ একজন ম্যাজিক করেছে, তাকে যে ধরে আনতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে, আর যে তাকে সাহায্য করবে তার শাস্তি হিসেবে ওই ব্যক্তির সাথে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে রাজা প্রাসাদে ফিরে আসে ভাবতে থাকে যে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে, যাতে করে মানুষ আমাকে দেখে আরো ভয় পায়। এদিকে ইবা শুধুমাত্র তার দাদুর ইচ্ছাটা খুঁজে পায় এবং সে যাওয়ার সময় রাজার আসল রূপটা দেখতে পারে, যে সে কতটা খারাপ একটি মানুষ। রাজা একটি নিষিদ্ধ বই বের করে সেখান থেকে আরো অনেক বেশি জাদু শিখতে থাকে। এদিকে ইবা তার বাড়িতে ফিরে আসে আর তারার কথা সবাইকে খুলে বলে। এরপর সে তার দাদুর ইচ্ছা তাকে দেখায়। তখনই সেখানে রাজা চলে আসে। রাজা জানতে পারে যে ইবার কাছে একটি তারা রয়েছে, আর এই তারা সব জায়গাতেই ম্যাজিক করে বেড়াচ্ছে। রাজা যখন সেই তারাকে ধরতে যাবে, তখন ইবা রাজার উপর একটি বড় আলমারি ফেলে দিয়ে সবাইকে নিয়ে ঘোড়ার পিঠে করে পালিয়ে যায়। তারপর তারা নদীতে একটি নৌকা নিয়ে পার হচ্ছিল। তখন ইবার মনে হয় গ্রামের সবাইকে এভাবে বিপদ পেলে আসাটা ঠিক হয়নি। এর জন্য সে তার মা ও দাদুকে বলে, তোমরা নিরাপদ আইল্যান্ড না পাওয়া পর্যন্ত নৌকা থামাবে না, আমি রাজ্যই ফিরে যাচ্ছি। এই বলে জাপ দেয় সে নদীতে। অন্যদিকে রাজা 3 ব্যক্তির ইচ্ছাকে ভেঙে একটি জাদুর লাঠি বানায়, যেটা দিয়ে রাজা যে কোনো কিছু করতে পারবে। তখন রানী রাজার এই কার্যকলাপ দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপরে রাজা এবার ছবি টানিয়ে চারদিকে খুঁজতে থাকে, আর এদিকে এবার একটি চাদর পরে লুকিয়ে একটি ইঁদুরকে পাঠায় রানীর কাছে। তখন ইঁদুরটি রানীকে বলে, আপনি শুধু এই রাজ্যটাকে বাঁচাতে পারবেন। এরপর এবার রানীকে একটি সিক্রেট রুমে আসতে বলে, যে রুমের কথা কেউই জানে না, যেখানে এবার জন্য তার বন্ধুরা আগে থেকেই ছিল। কিছুক্ষণ পরে রানীও সেখানে চলে আসে আর সবাই মিলে আলোচনা করতে থাকে যে রাজাকে কিভাবে থামানো যায়। ইবা বলে সে আগে থেকে একটি বুদ্ধি করে রেখেছে, এখন শুধু সবার সাহায্য দরকার। ইবা তার প্ল্যান মতো কাজ করছিল। সে প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকে, আর রাজা যখন তাকে দেখে ধরার জন্য, তখন সে গাড়িতে উঠে রাজাকে তার পিছু পিছু অনেক দূরে নিয়ে যায়। আর এদিকে প্রাসাদে তারা ও তার বন্ধুদেরকে নিয়ে মানুষের ইচ্ছাগুলি রাজপ্রাসাদের চাঁদগুলি মুক্ত করে দিতে থাকে। দূর থেকে এবার মা ও এবার দাদু এগুলো দেখে খুবই খুশি হয়, আর নৌকা দ্রুত রাজ্যের দিকে ঘুরিয়ে নেয়। রাজা এইসব দেখে ইবাকে তার বন্ধুর হাতে তুলে দেয় আর রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায়। ইবা কোনোভাবে ওই লিকের হাত থেকে বেঁচে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু তার যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। রাজা মানুষের সব ইচ্ছাগুলোকে আবারও ম্যাজিক করে আটকে রাখে এবং ইবা যাওয়ার সাথে সাথে তাকেও বন্ধ করে ফেলে। ইবা ওইভাবে হেরে যাওয়ার পাত্রী নয়, তাই সে তখন রাজ্যের সব মানুষকে অনুপ্রেরণা জাগাতে থাকে। আর আস্তে আস্তে সব মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগলে রাজার ম্যাজিক তখন অটোমেটিক কাজ করা বন্ধ করে দেয়। আর রাজা তখন বুঝতে পারে না যে সে এখন একসাথে সবাইকে কিভাবে থামাবে। কিছুক্ষণ পরে ম্যাজিকের লাঠি রাজাকেই তার ভিতরে টেনে নেয়। সবাই তখন নিজেদের ইচ্ছাগুলোকে দেখতে পায় আর নিজের ইচ্ছা নিজেই পূরণ করার অনুপ্রেরণা পায়। রাজ্যের সব মানুষেরা খুবই
খুশি হয়ে যায়। এরপরে এই রাজ্যটাকে রানী পরিচালনা করতে থাকে। সে খুবই ভালো মানুষ ছিল আর সে প্রজাদেরকে খুবই ভালোবাসতো। এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই মুভিটা থেকে আমরা কি শিখতে পারলাম? যদিও এটা কাল্পনিক, সবারই ইচ্ছা থাকে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা শিল্পী হব। তো আপনার কি ইচ্ছা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কার কি ইচ্ছা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।